তাসিন রিয়াজ, শফিক ভাই বলছিলেন অনেক লোকের সমাবেশ। আমার মনে আছে যে একজন সমন্বয়ক বা যিনি এখন আপনাদেরও নেতা জাতীয় নাগরিক কমিটির, তিনি বলেছেন 2.5 লক্ষের মতো মানুষ হবে। আসলে কত মানুষ হলো? এবং ধরেন আমাদের এই প্রশ্নটা করার মানে হচ্ছে যে আমরা আসলে 5 আগস্ট বলি বা 3 আগস্টের সমাবেশের কথা যদি বলি, সেটার সঙ্গে আমরা অনেক সময় মেলানোর চেষ্টা করি। এটা সম্ভবত প্রত্যাশার পারদটা বাড়তি বলে, ফলে এটাকে আশা করি নেতিবাচকভাবে নেবেন। আমি একটু আগে একজনের বিশ্লেষণ শুনছিলাম, উনি হিসাব করে দেখাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলেই যে 600টি বাস এসছে ঢাকার থেকে দূরবর্তী জেলাগুলো থেকে, মানে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এগুলো বাদ দিয়ে। সেই 600 বাসে উনি হিসাব করছেন 24,000, যদি 40 জন করে হয় ন্যূনতম। তারপরে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আরও কিছু, সেটা আরও 10,000, 34,000, সব মিলিয়ে শহীদ মিনারের আশপাশে আজকে যায় এবং ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে কেউ কেউ বলছেন এটা 50,000-এর মতো। আপনার 2.5 লাখ বলেছিলেন, এটা কি একটু মানে যিনি বিশ্লেষণ করেছেন তার কাছে সামগ্রিক খোঁজ খবর হয়তো নেই, তিনি তার মতন করে বিশ্লেষণ করেছেন। আসলে যারা প্রোগ্রাম করে তাদের কাছে এক্স্যাক্ট ভ্যালিড ইনফরমেশন থাকে। আমি তাকে অপোজ করছি না, তিনি তার মতন করে ব্যাখ্যা করতেই পারেন যিনিই করেছেন। আমি এটি বলতে পারি যে দেখুন, যে ধরনের জটিলতা ছিল, আপনিই বলছিলেন যে আসলে রাত 2:30টা পর্যন্ত আমরা একটা দোদুল্যমান একটা পরিস্থিতি আসলে কোথায় থাকবে ব্যাপারটা। তো যেহেতু সরকারের সিদ্ধান্তের পর আমরা সেটাকে সাধুবাদ জানিয়ে আমরা বলেছি যে আমরা একটা ইউনিফিকেশনের একটা মেসেজ নিয়ে আমরা এই প্রোগ্রামটা করব। তো এখানে একটি বড় জামায়াতের কথাই আমরা ভেবেছি এবং আমরা আশাহত হইনি। আপনারা দেখবেন যে এত স্বল্প সময়ের ব্যবধানে এই লক্ষাধিক মানুষের যে আগমন এবং এত ইয়াং এনথুজিয়াস্টিক মানুষজন, যারা কিনা একেবারে সত্যিকার অর্থে এই দেশকে ধারণ করে, যারা একেবারে মানে দেখবেন যে যাদের সামনে আপনারা নিশ্চয়ই কভার করেছেন, কথা বলেছেন, দেখবেন যে একেবারে নতুন বাংলাদেশের স্বপ্নে যারা বিভোর, যারা নতুন বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত, সেই মানুষগুলো আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকজনও কিন্তু আমাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করেছেন। তো এটা আসলে সংখ্যাতত্ত্বের সাথে আমি আসলে এটাকে মানে বিশ্লেষণ করতে চাই না বা এটাকে কম্প্যারিজনে নিয়ে আসতে চাই না, তবে হ্যাঁ এক্স্যাক্টলি ইট ইজ। দেখেন মানে এখানে আপনি দেখবেন যে যেই ভাষাগুলো সেখানে উচ্চারিত হয়েছে, যেই স্বপ্নের কথাগুলো সেখানে বলা হয়েছে, যে সম্মিলন, মানুষের ভালোবাসার যে সম্মিলন সেখানে ঘটেছে, দ্যাট ম্যাটার্স মাচ আমার কাছে মনে হচ্ছে অন্য যে কোনো কিছুর সাথে আর কি তুলনায়। আর সংখ্যাতত্ত্বে যদি বলি এতটুকুই বলবো যে আসলে অবশ্যই তো লক্ষাধিক মানুষের আগমন সেখানে ঘটেছে এবং সেটাও সিগনিফিকেন্ট। কিন্তু আপনি দেখবেন যে যদি বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বয়স কত, বয়স মানে সংগঠনের বয়স কত, যদি বলি জাতীয় নাগরিক কমিটি সংগঠনের বয়স কত, আপনি বলেন সর্বোচ্চ 4 মাস। 4 মাসের একটা সংগঠন, আগস্টে তাদের কোনো বয়সই ছিল না, ইভেন বয়স ছিল না। তো 4 মাসের একটি সংগঠন যারা 6 ঘন্টার নির্দেশে যারা এত বড় একটা সম্মেলন ঘটাতে পারে, এত বড় গণজমায়েত করতে পারে, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, আপনাদের সব সহযোগী যারা ছিলেন একসঙ্গে, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সবাই না। এখানে আমরা সবাইকে দাওয়াত করেছিলাম, বাট প্রথমে আমি প্রোগ্রামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মডালিটিটা চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রথমে যখন প্রোক্লেমেশনের প্রোগ্রাম ছিল তখন কিন্তু আমরা এটা এইভাবেই বলেছিলাম যে আমরা সকল রাজনৈতিক দলকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। শুধু আমন্ত্রণ না, তাদের সাথে কিন্তু পরামর্শ করার একটা এজেন্ডা এখানে ছিল, সেটিও বিভিন্ন সময় আমরা করার চেষ্টা করেছি। তো দেখেন এখানে অন্যান্য রাজনৈতিক শক্তি সবার কাছেই কিন্তু দাওয়াতটা ওপেন ছিল, বাট যেহেতু আগের মতন প্রোগ্রামের মডালিটি থেকে যায়নি, প্রোক্লেমেশনের মডালিটি থাকেনি, তো খুব স্বাভাবিকভাবে আমরা ওই জায়গাটাতে আর জোর দেই নাই এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের নিজস্ব যে যারা লোকজন আছেন, স্পেশালি আপনার স্থানীয় পর্যায়ে যারা নতুন করে নেতৃত্বে আসছেন, তাদেরকে নিয়ে হচ্ছে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা।